বেস্ট ফ্রেন্ডকে নিয়ে চলে গিয়েছিলাম আজকে নারায়ণগঞ্জের মতো সবচেয়ে হাইপ তোলা একটা রেস্টুরেন্টে এবং এই রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট কেমন ছিল প্রত্যেকটা ডেকোরেশন সম্পর্কে আজকে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট এখানে কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়েই চলছিল অফার যেগুলো দেখে আসলে এখানে আসা এবং এই অফারের খাবারগুলো আসলে কি ভালো ছিল কেমন কি দাম ছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই ব্লগে। আশা করছি পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন এন্ড গাইস অফকোর্স 100% অনেস্ট রিভিউ দিব। আমার মোস্ট ফেভারিট ফুড ব্লগার অফ নারায়ণগঞ্জ এস ফর রাহিল ভাইয়ার ভিডিও দেখে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম। সো চলেন দেখি ভাইয়ার রিভিউটা কেমন ছিল। সো অ্যাজ ইউজুয়াল আজকে বের হয়ে গিয়েছিলাম বান্ধবীর সাথে দেখা করতে, কারণ নারায়ণগঞ্জে আজকে আমার সেকেন্ড ডে এবং আজকে বান্ধবীর সাথে দেখা করার জন্য ছুটে চলে গিয়েছি। বেশ কয়েক বছর পরে তুলারাম কলেজের সামনে গেলাম, এখানে আসলে আমার যাওয়া হয় না, তো এই তো লাডিডায় পৌঁছে গিয়েছি। এক পাশে ছিল ক্যাফে কারাগার, ওই পাশে ছিল ক্যাপস্টন টেবল, তো ওখানে কোনো না কোনো দিন যাবো। আজকে হচ্ছে লাডিডা যাওয়ার প্ল্যান ছিল। ফেসবুক স্ক্রলিং মাধ্যমে কিন্তু আমরা অনেক অফার সম্পর্কে জানতে পেরেছি। সো চলেন আজকে এই অফারগুলো আমরা দেখি কি কি আছে। তো রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতে এনভায়রনমেন্টের দিকে নজর পড়লো এবং আসলে এটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। যারা ছবি তুলতে বা ভিডিও করতে খুব বেশি পছন্দ করে আমার মতো এবং আমার বান্ধবীর মতো, তারা আসলে অনেক বেশি পছন্দ করবে। সত্যি বলতে প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসার মতো পারফেক্ট একটা জায়গা ছিল। তো আমি অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য। কি করব বলেন, দুইজন দুই প্রান্তে থাকি, এক একজন এক এক জায়গা থেকে দেখা করতে আসি। যাই হোক, ফাইনালি আমার বান্ধবী এসে পড়েছে এবং তার সাথে তার সাঙ্গু পাঙ্গুরা। আমার সাথে আমার একটা সাঙ্গু পাঙ্গু আজকে এসেছে, একটা কমায় আনছি কারণ লাডিডার অবস্থা আজকে খারাপ হয়ে যাবে। আমার 3-4 বাচ্চা আমাদের একসাথে হইলে যে অবস্থা হয়। তো যাই হোক, বান্ধবী এসে বলতেছে বান্ধবী চল ছবি তুলে। এই যে আমার চাকরি শুরু হয়ে গেছে, বান্ধবীর পার্সোনাল ক্যামেরাম্যান হচ্ছে আমি এবং সে ভালো ভালো প্লেস দেখলেই শুরু করে দেয়। আর তার সাথে আমিও তাকে একটু খাটায় নেই, দুজনের ভিডিও করে দেই। এন্ড এই প্লেসটা যেহেতু আমি সাজেস্ট করছি, আমার বান্ধবীর তো এই ইন্টারনেট দেখে অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এবং সে ঠুসঠাস ছবি তোলা। তো এত ছোটখাটো জায়গার মধ্যে এত সুন্দর এনভায়রনমেন্ট হবে এবং ডেকোরেশন হবে সেটা আসলেই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, এখন হচ্ছে বসে খাবারের মেনু দেখার পালা। যদিও মেনু সম্পর্কে আমার আগে থেকে আইডিয়া ছিল, বাট এখানে যে মেনুগুলো ছিল এগুলো একটু সেপারেট এবং ফেসবুকে যে অফারগুলো চলছে সেগুলো একটু সেপারেট। সো ফেসবুকে যারা স্ক্রলিং করে অফার দেখে আসবেন তারা সেখান থেকে যদি আপনারা দেখান কি কি অর্ডার করতে চান তাহলে বেটার হবে। তো আমি হচ্ছে ফার্স্টে আপনাদের মেনু কার্ডটা দেখিয়ে দিয়েছি, এখন আমরা আমাদের যে অর্ডারটা সেটা প্লেস করে দিচ্ছি এবং আপনাদের সুবিধার্থে বলি এই খাবারগুলো আমি কিভাবে অর্ডার করলাম। তো ফেব্রুয়ারি মাস উপলক্ষে কিন্তু এখানে বেশ অফার চলছিল যার নির্দিষ্ট কোনো সীমা ছিল না। সো সেটা দেখে আমি সেই শুধু ঢাকা থেকে চলে এসেছি এই রেস্টুরেন্টে। আর এখানে বেশ পরিমাণে খাবার ছিল এবং মাত্র 550 টাকা এত খাবার। দেখেন একটা পিৎজা আছে, আমার বান্ধবীর ছেলেটা সে পিৎজা খাবো করছিল। আর দেখেন একটা কম্বের ভেতর পিৎজা, থাই স্যুপ, অন্থন অ্যান্ড প্ল্যাটার সবকিছু পেয়ে গিয়েছি। আমরা তো অনেক বেশি খুশি, কজ আমার বেস্ট ফ্রেন্ড থাই স্যুপ অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য থাই স্যুপটা এনেছে এবং থাই স্যুপ দেখে, থাই স্যুপের ভেতর এত পরিমাণে চিকেন দেখে সে তো খুব খুশি এবং আমি তাকে খুশি করতে পেরে অনেক বেশি খুশি। অ্যান্ড ভালো পরিমাণ থাই স্যুপের পাশাপাশি এখানে কিন্তু অনেক প্রকার খাবার ছিল। দেখেন আমার হাতে পুরো ফুল প্লেট অফ খাবার, দুইজনের জন্য একদম পারফেক্ট একটা সেট মেনু। আমি একদম অনেস্ট ভাবে বলছি এতটাও ভালো হবে এক্সপেক্টও করি নাই। মানে অনেকে তো ভালো রিভিউ দেয়, অনেকে খারাপ রিভিউ দেয়, এত কিছুর মাঝে আসলে বোঝা যায় না। অনেকে মনে করে কম দামে যেখানে খাবার দেয় সেখানে হয়তো বা খাবারের কোয়ালিটি খুব একটা ভালো হয় না এবং আজকে আমি এই খাবারটা খেয়ে পুরাই আশ্চর্য হয়ে গেছি। আসলে এত কম প্রাইসের মধ্যে এত ভালো খাবার পাওয়া যায়, কারণ আমি কিন্তু কিছুদিন আগেও ঢাকায় একটা সেট মেনু ট্রাই করে এসেছি, বেশ ভালো পরিমাণে দাম ছিল আর এত কিছুও ছিল না। আর দেখেন এই যে চিকেন কারিটা, এটা কিন্তু খুব মজা ছিল, ভেজিটেবলটা মজা ছিল, রাইসটা একদম পারফেক্ট ছিল, রাইসের মধ্যে এমন না যে একদম নর্মাল ভাবে রান্না করছে। অ্যান্ড থাই স্যুপটা পারফেক্টলি ঠিক ছিল। আমি আমার বান্ধবী মিলে তো থাই স্যুপটা বেশ এনজয় করেছি গরম এবং আমার বান্ধবী পুরো বোল খালি করে ফেলছে। লাস্টলি দেখেন একটা পিৎজা ছিল, পিৎজাটা একটু ছোট মোটো কিন্তু 2জন মানুষ বা 4জন মানুষ এক একটা করে স্লাইস খেতে পারে। এতগুলো খাবারের সাথে এক স্লাইস করে পিৎজা খেলেই হয়ে যায়। অ্যান্ড পিৎজাটা আমাদেরও বেশ ভালো লাগছে। এত কম দামের মধ্যে দেখেন পিৎজাটা একদম খারাপ কিছু যে তাও না, একদম চিজ ছিল এটার ভেতরে। আমাদের সবার কিন্তু খাবারগুলো বেশ পছন্দ হয়েছিল এবং আনএক্সপেক্টেডলি প্রত্যেকটা খাবার ভালো ছিল। একটা খাবার কেউ যে খারাপ বলবো এমন কিছু না ভাই, আমরা ফ্রিতে খাই নাই, খাবারগুলো আসলে অনেক ভালো ছিল। বাচ্চারা শুধু পছন্দ করেছে, তো বিশ্বাস করেন কত বেশি ভালো হয়েছে। তো আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখো, আমি হাইলি রেকমেন্ড করছি অবশ্যই এই জায়গাটা তোমরা একটু ভিজিট করে যাবা। অ্যান্ড হ্যাঁ, নারায়ণগঞ্জ আসলে এরকম ঘুরতে ফিরতে তো আমার অনেক বেশি ভালো লাগে। তার মধ্যে ভালো অফার পেলে কিন্তু আমরা সবাই যেতে পারি, কারণ আমরা যখন বাচ্চা নিয়ে যাই এক একটা প্ল্যাটার অর্ডার দেই 300-400 টাকায়, তখন কিন্তু
কিন্তু এত এত পরিমাণে খাবার থাকে না, এত কিছু এনজয় করার সুযোগ থাকে না। দুই বান্ধবী মিলে 550 টাকার খাবার খেয়েছি এবং ভরপেট খেয়েছি মাশাল্লাহ। আর অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো এই জায়গাটা আসবেন, প্লেসটা অনেক বেশি সুন্দর এবং এখানে ভালো ভালো ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, তার সাথে সাথে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। এই তো আমার নারায়ণগঞ্জের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষ, এখন হচ্ছে ফাইনালি আমরা বাসায় চলে যাব এবং বাসায় চলে যাওয়ার আগে দেখেন আমরা একটা 20% ডিসকাউন্ট কার্ড পেয়েছি, পরবর্তীতে এখানে আসলে এটা আমরা এনজয় করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।